ওগো নবীর উম্মত, আপনি আমার জবানের মালিক যিনি তিনি কে? হায়াতের মালিক যিনি তিনি কে? মউতের মালিক যিনি তিনি কে? আপনি আমার রিজিকের মালিক যিনি তিনি কে? আল্লাহর থেকে ৮০,০০০ আলমের যত যাবতীয় কিশোর বিশুর কীট পতঙ্গ সৃষ্টি করলে রব্বে কারিমেরও একটা উদ্দেশ্য আছে কিনা নাই? হুয়াল আউয়ালু, সৃষ্টির যখন কিছু ছিল না তখন শুধু ছিলেন আমার আল্লাহ। সৃষ্টির যখন কিছু থাকবে না তখনও থাকবেন আমার আল্লাহ। ভারতবর্ষের বিশ্ববিখ্যাত মুহাদ্দিস আল্লামা শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী বলেন, দুনিয়ার মানুষ রে, সৃষ্টির যখন কিছু ছিল না প্রথম আমার আল্লাহ ছিলেন গুপ্ত ভান্ডার। কুনতুম কানজাম মাগফিহা, আল্লাহকে আল্লাহ আল্লাহ বলে ডাকার জন্য সৃষ্টি কিছু ছিল না। আল্লাহর ইচ্ছা হলো প্রকাশ পাবেন রব্বে কারীম। সর্বপ্রথম আপনি আমার নবী রাহমাতাল লিল আলামিনের নূরে খুদা নূরে মুজাসসামের নূর মুবারক সৃষ্টি করলেন। একটু জোরে কোন সুবহানাল্লাহ। জাবের প্রশ্ন করে, নবী গো, সৃষ্টির যখন কিছুই ছিল না সর্বপ্রথম আল্লাহ কি সৃষ্টি করেন? আমার আল্লাহ বলেন, যাবেন রে, আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, সর্বপ্রথম আল্লাহ তোমার হাবিবের নূর মুবারক আল্লাহ সৃষ্টি করেছেন। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? দেওবন্দ মাদ্রাসার বিশ্ববিখ্যাত মুহাদ্দিস ও মুসলমান, তিনার লেখা নসরুদ্দিন নামে একখানা কিতাব, তার মধ্য থেকে একখানা হাদিস এনেছেন নবীর জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। দীর্ঘ হাদিস, গো বুঝে যাবেন, আলোচনা উঠবেন না বাবা, কথা বলবেন না, একটু মনোযোগ সহকারে কথাগুলা বুঝে যাবেন। আল্লামা আজুলনী রাহমাতুল্লাহ আলাইহি কাশফুল কফা নামক কিতাবের দ্বিতীয় খণ্ডে সে হাদিস খানা এনেছেন। যখন আল্লাহ পাকের আরশ, কুরসি, লৌহ কলম, জান্নাত জাহান্নাম সৃষ্টির কিছু ছিল না, ছিল না বলতে কিছুই ছিল না, তখন আমার আল্লাহ সেই হাবিবুল্লাহর নূর মুবারক সৃষ্টি করিয়া এ হাত থেকে আল্লাহ ক্রমান্বয়ে তামাম পৃথিবী সৃষ্টি করলেন। একটা জাতি আল্লাহ আরশ বহনকারী ফেরেশতা, আল্লাহর নির্ধারিত ফেরেশতা, নূরের ফেরেশতা সৃষ্টি করলেন। ফেরেশতাগুলো আল্লাহর ইবাদত করত। একটু জোরে কোন সুবহানাল্লাহ। জান্নাত জাহান্নাম মুমিনের কলবের সর্বশেষ নূর, জিন ইনসান আল্লাহ সৃষ্টি করলেন। ফেরেশতারা নূরের তৈরি আল্লাহর ইবাদত করি। দ্বিতীয় একটা জাতি আল্লাহ সৃষ্টি করলেন, সেটা হলো আগুনের তৈরি জিন জাতি। এই জাতিগুলাকেও আল্লাহ ধ্বংস করে দিলেন। আল্লাহু আকবার। ৩ নম্বরে ইবাদতের জন্য আমার আল্লাহ ইনসান বানালেন, মানুষ বানালেন। একটু জোরে কোন সুবহানাল্লাহ। ওরে মানুষ বানাইলেন আল্লাহ, নূর নবী বানাইছেন আল্লাহ, প্রেমের কারণে প্রেমের ডোরি বান্দরে মদিনা। একটু বাড়াইয়া দিন, চিকন করে দিন। প্রেমের ডোরি বান্দরে মদিনা। আল্লাহ বানাইলেন কত জাতি, হইল না তার প্রেম প্রীতি। অবশেষে বানান মানুষ, অবশেষে বানান মানুষ প্রেমের কারণে, প্রেমের ডোরি বান্দরে মদিনার। আল্লাহ বানাইলেন আসমান জমিন, আর বানাইলেন রাতরু আর দিন।
অবশেষে বানান মানুষ, অবশেষে বানান মানুষ প্রেমের কারণে, প্রেমের ডোরি বান্দরে মন। হুব্বে বাস্তবা প্রকৃত ঈমান, নবীর প্রেম প্রকৃত ঈমান। যার অন্তরে নবীর মহব্বত যতটুকু, তার ঈমান ততটুকু। যার অন্তরে নবীর প্রেম নাই, ভালোবাসা নাই, তার অন্তরে ঈমান বলতে কিছু নাই। আমার আল্লাহ বুঝে যাবেন কথাগুলো। লম্বা আলোচনার একটা মোড় নিয়েছি, যতটুক পর্যন্ত আমার সময় আছে যেতে পারি বাবা আমি আপনাদেরকে নিয়ে যাব, কষ্ট হবে না। শুধু শুরু করেছি। আল্লাহ আদম আলাইহিস সালামকে বানানোর সৃষ্টির পূর্বে ফেরেশতা কুলকে নিয়ে আল্লাহ একটা বিশাল আয়োজন করলেন। আল্লাহ বলেন আমি দুনিয়ায় ইনসান বানাবো, মানুষ বানাবো। ফেরেশতারা বলে আল্লাহ আমরাই তো আপনার ইবাদত বন্দেগী করি, দুনিয়ায় আর কোন জাতি সৃষ্টি করার ইবাদতের প্রয়োজন নাই। আল্লাহ বলেন আমি যা জানি তোমরা তা জানো না, আমি আমার খলিফা দুনিয়ায় সৃষ্টি করব। প্রধান 4 জন ফেরেশতাকে দুনিয়ায় প্রেরণ করলেন আদম বানানোর জন্য। আমার আল্লাহ মাটি নিবে। 3 জন ফেরেশতা জমিনের মাটি নেওয়ার থেকে বিরত হয়ে গেলেন। একজন ফেরেশতা মালাকুল মাউত, তিনি যখন মাটি নিতে আসলেন, মাটি দোহাই দিয়ে কই হে আল্লাহর ফেরেশতা মালাকুল মাউত, আজরাইল গো আমাকে নিও না, একটা অংশ আমি মাটির আল্লাহ জাহান্নামে জ্বালাবে, আমি সইতে পারবো না, তুমি আমি মাটিকে নিয়ে যেও না। যখন দোহাই দিল আল্লাহর ফেরেশতা ডাক দিয়ে বললেন, তাফসীরে ইবনে কাসির বলেন ও নবীর উম্মত, তাফসীরে কবিরের মধ্যে এসেছে আল্লাহর ফেরেশতা জবাব দেন জমিন রে, মাটি রে, যে আল্লাহর দোহাই দিচ্ছ সে মালিকের হুকুম হলো তোমাকে নিয়ে যাওয়া। মতান্তরে 40 মণ 60 মণ মাটি নিয়ে গেলেন। আল্লাহ পাক 40,000 বছর, অন্য বর্ণনায় আসছে আরো দীর্ঘ বছর, আল্লাহ পাকে আদমের দেহটাকে টনটনে শুকনো করে একটা মাটির অবয়ব দ্বারা মূর্তি আকারে আল্লাহ আদম নবীকে রেখে দিলেন। একটু জোরে কোন সুবহানাল্লাহ। লম্বা আলোচনা সহজে বলবো। যখন মাটি নিয়ে আল্লাহ পাক আদমের দেহ তৈরি করলেন, এবার ফেরেশতাদেরকে বললেন, তখন একটা দায়িত্ব দিলেন, মালাকুল মাউত আমার প্রধান 3 জন ফেরেশতা যেহেতু তারা মাটি আনার থেকে বিরত হয়ে গেল, পারলো না, তোমাকে একটা দায়িত্ব দিতে চাই। আজকে পৃথিবীর যত ইনসান, যত প্রাণী আছে, সব প্রাণীর জান কবজ করার জন্য, মৃত্যু দেওয়ার জন্য তোমাকে আমি দায়িত্ব দিলাম। সেই দায়িত্বটা তুমি গ্রহণ করে নাও। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। প্রত্যেকটা প্রাণী মৃত্যুর পেয়ালা পান করতে হবে বাবা, বুঝে যাবেন। মালাকুল মাউত চোখের জল ফেরেশতা কেঁদে কেঁদে বলতেছে, রব্বে কারীম সে দায়িত্ব আমার নেওয়া সম্ভব হবে না। কেন গো ফেরেশতা? আল্লাহ মার কাছ থেকে, বাবার কাছ থেকে তার বাচ্চাকে নিয়ে আসবো, বাচ্চাদের কাছ থেকে তার মা বাবাকে নিয়ে আসবো, তারা কষ্ট পাবে। আল্লাহ এই দায়িত্ব থেকে আমাকে একটু দূরে রেখে দাও। আমার আল্লাহ ডাক দিয়ে বললেন, মালাকুল মাউত রে, তোমাকে হুকুম দিয়েছি, হুকুম মানো। আমি আল্লাহ তোমার দোষারোপের ব্যবস্থা থেকে দুনিয়ায় ওসিলা তৈরি করে দেব। সেজন্য বাবা মালাকুল মাউত দায়িত্ব গ্রহণ করলেন। আল্লাহ বিভিন্ন প্রকারের রোগ, স্ট্রোক, বেমারাদি, অ্যাক্সিডেন্ট দ্বারা মানুষ দুনিয়ায় মারা যায়। আল্লাহর ফেরেশতাকে দোষার কোনো ব্যবস্থা থাকে না। হায়াতের মালিক যিনি তিনি কে? আল্লাহ পাক।
আদম আলাইহিস সালামের সেই টনটনে মুঠির মধ্যে রূহ দিলেন। সেই রূহ আল্লাহ পাক দেওয়ার পরে সকল ফেরেশতাদেরকে সেজদা করার কথা বললেন। অনেক আলোচনা আমি ছেড়ে ছেড়ে মূল কথাগুলা নিয়ে আসছি। আমাদের আবুল বাশার আদি পিতা বাবা, ইনসান জাতির পিতা যিনি, তিনি আদম আলাইহিস সালাম, তিনাকে আল্লাহ সৃষ্টি করে জান্নাতে রেখেছিলেন। আমরার আব্বা ছিলেন জান্নাতি। সুবহানাল্লাহ। আমরা সেই আদমের সন্তান। ইহুদি, খ্রিস্টান, নাসারা, বৌদ্ধ যত ধর্মের লোক আছে, প্রত্যেকটা ইনসান মানুষ জান্নাত থেকে বাবা আদম আলাইহিস সালামের বংশধর হিসাবে প্রত্যেকে আদমের সন্তান। প্রত্যেকটা শিশু ফিতরতের উপরে জন্মগ্রহণ করে লম্বা আলোচনা, সকল ফেরেশতারা সেজদা করলো ইল্লা ইবলিস, শয়তান ব্যতীত। সে ছিল মুআল্লিমুল মালাইকা, যুক্তি বাতালো। আদম সন্তানদের শত্রু সেখান থেকে তৈরি হয়। দুনিয়ার জগতে মানুষের দুশ্মন হলো এক নাম্বার জিন শয়তান, মানুষ শয়তান, আরো হয় শয়তান খবিস শয়তান, নফস শয়তান। মানুষের দেহের মধ্য থেকে সেই কামনা, যাতনা, বাসনা গোলা রিয়া তৈরি হয়। সেগুলা দ্বারা দুনিয়ার বিমুখে চলে যায়। মানুষ আখিরাতের কথা ভুলে যায়। দুনিয়ায় এসে যখন আখিরাতের কথা ভুলে যায়, পরকালীন জিন্দেগির কথা ভুলে যায়। সেজন্য আল্লাহর ঈমানওয়ালা বান্দারা সর্বক্ষণ আল্লাহর ইবাদতে যারা মশগুল থাকে তাদের জীবন দামি হয়। আর যারা পরকালকে ভুলে যায় তার জীবন বরবাদ হয়ে যায়। বুঝে যাবেন কথাগুলা বাবা। আল্লাহর নবী, আল্লাহর পয়গম্বর যখন ইবলিস আদম নবীকে সেজদা করলো না, হাজার কথা থেকে এক কথা দিলাম, আল্লাহ পাক তাকে চির জাহান্নামের সার্টিফিকেট দিলেন, লানত দিলেন। জান্নাত থেকে, তার জান্নাতি জীবন থেকে নাম উঠাইয়া চির জাহান্নামীদের খাতায় নাম উঠিয়ে দিলেন। সে কিছু ক্ষমতা নিল আল্লাহর কাছ থেকে, আল্লাহ দিয়ে দিলেন। এবার আদম নবী জান্নাতে। একটু জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? বাবা কোথায়? জান্নাতে একা। দেখেন মানব সৃষ্টি এক, আদম নবী। মানুষ ইনসান সৃষ্টির 5টা সিস্টেম রয়েছে। আবার যারা ঈমানওয়ালা, আল্লাহওয়ালা, নবীওয়ালা, আমলওয়ালা, তাদেরকে আল্লাহ পুনরায় জান্নাতে প্রবেশ করাবে। সুবহানাল্লাহ। আমি শুরু করেছি জান্নাত থেকে, আল্লাহর সৃষ্টির দিকে। চেষ্টা করব বাকি আলোচনাটা নিয়ে জান্নাত পর্যন্ত যাওয়ার। একটু জোরে বলেন ইনশাআল্লাহ। জোরে বলেন আমিন। কষ্ট হইব একটু সময় বাবা, লম্বা করব না। অতর পিছে পিছে ঘুরছে সময়, কোন দিন জানি পরে হাতে বেরি। দেখ না মন জখ মারিয়ে দুনিয়াদারি। ভাই বন্ধু আত্মীয় স্বজনরা কেউ তোমার সঙ্গে যাবে না রে। তোমায় একা পথে শূন্য হাতে, একা পথে শূন্য হাতে দিবে তু মারে চারি। দেখ না মন জখ মারিয়ে দুনিয়াদারি। এই দুনিয়া দুনিয়া না, এই জীবন জীবন না, আরো কিছু জীবন আছে বাবা। স্থায়ী জীবন যেটা পরকালীন জীবন, সেটা যদি দামি বানাইতে চাও, এই দুনিয়া থেকে আল্লাহকে খুশি করে রাসূলের তরিকায় জীবন গঠন করতে হবে। এই দুনিয়া থেকে বেহেশতের সুসংবাদ নিতে হবে। জান্নাতি জীবন দুনিয়ায় করতে হবে। জান্নাতি জীবন, সুখের জীবন। এ মুসলমান আমরা চাই কি চাই না?
কারা কারা চাই একটু হাত উঠিয়ে দেখাই। নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, কোরআন সুন্নাহর আলম, নারে তাকবীর। হাত নামান, আল্লাহ কবুল করুক। বলেন আমি। সময় কম, হয়তো আমি কতটুকু সময়ে আমি আলোচনাটা নিয়ে যাব জানি না। একটা জিনিস বুঝেই যাব, আলোচনাগুলো বুঝে যাবেন। না হলে যদি না বুঝেন তো আমার আজকের আশাটাই বিফল। দীর্ঘ পথ অতিক্রম করে আপনাদের মধ্যে হাজিরা দিয়েছি, যে শরীরের ক্লান্তি শেষ হয় নাই, সাইকেলের বাতাস খেয়ে আপনাদের মধ্যে হাজিরা দিয়েছি। কারণ ওয়াজ শুনলেই খালি হবে না, ওয়াজ শোনার পরে আমল করতে হবে, ঠিক না বেটি? জান্নাতে আদম নবী একা, আদম নবী ভাবলেন আল্লাহ জান্নাতে একা থাকা সম্ভব না, জান্নাতি সুখের জায়গা না, শান্তির জায়গা না, অশান্তির জায়গা, শান্তির জায়গা। আল্লাহ পাক আদম নবী ঘুমিয়ে রয়েছেন, তিনার সঙ্গে অনুভব করলেন আদম নবী লম্বা ইতিহাস। মা হাওয়াকে সৃষ্টি করলেন বাম পাজরের হাড্ডি দ্বারা। আল্লাহ পাক জান্নাতে উভয় দুইজনকে রাখলেন। আল্লাহর জিব্রাইলের মাধ্যমে নিকাহ দিলেন। নবী মুস্তাফার দুরূদ শরীফ দ্বারা কাবিন হয়ে গেল। বন্ধন নামক ওয়াজ হয়ে গেছে, সেটা পূর্বে হয়েছে, আমার কানে এসেছে। জান্নাত থেকে উভয়কে দুনিয়ার জগতে ফেলে দিলেন। আল্লাহু আকবার। এবার দুনিয়ায় আদম নবী জোড়ায় জোড়ায় সন্তান, 40,000 সন্তান হলো। শরীয়ত হলো প্রথম জোড়ার সঙ্গে দ্বিতীয় জোড়াকে বিবাহ দেওয়া। এর মধ্য থেকে একটা ঘটনা, পৃথিবীর প্রথম মৃত্যু ব্যক্তি হাবিলকে কাবিল যখন শহীদ করে দিলেন, তিনি হলেন পৃথিবীর প্রথম শহীদ। বাবা বুঝে যাবেন এখান থেকে রে বাবা মুসলমান, প্রথম মৃত্যু যখন প্রথম যে ব্যক্তি হাবিলের হলো, সেই আল্লাহর বান্দা আদম নবীর সন্তান হাবিল। হাবিলের খবর হলো, হাবিলকে যখন শহীদ করে দিলেন কাবিল, মা হাওয়া আলাইহিস সালাম বলতেছেন, আদম আলাইহিস সালাম হাওয়াকে বলতেছেন, হে হাওয়া, তোমার সন্তান তো মারা গেছে, ইন্তেকাল করেছে। আল্লাহু আকবার। বলে ইন্তেকাল কি জিনিস আমি তো বুঝি না। বলে ইন্তেকাল এমনই একটা জিনিস, প্রাণবায়ু যখন বাহির হয়ে যায়, রূহ যখন চলে যায়, তখন তার হাত নড়ে না, কানে শোনে না, চোখে দেখে না, পা দ্বারা হাঁটতে পারে না। মা হাওয়া কান্না শুরু করে দিলেন, বিলাপ করে মা সন্তান হারা ব্যথায় কান্দে। এরা মুসলমান, আদম নবী ডাক দিয়ে বললেন, হাওয়া রে, এরকম বিলাপ করে কেঁদো না, তোমার প্রত্যেকটা মেয়েদের জন্য কিয়ামত পর্যন্ত সেই বিলাপ করে রেখে যাবে। একটু চিৎকার মেরে কোন আল্লাহু আকবার। আমি আর লম্বা করবো না, এখান থেকে আমি চলে আসবো। আপনি আমার জীবনে রাহমাতুল লিল আলামিনের সৃষ্টি আলাদা, হাওয়া আলাইহিস সালামের সৃষ্টি ইনসানের মধ্যে আলাদা, আদম নবীর সৃষ্টি আলাদা, ঈসা রুহুল্লাহর সৃষ্টি দুনিয়ায় আলাদা। সুবহানাল্লাহ। আর আপনি আমাদের সৃষ্টি হলো খুলিকা মিন মাইন দাফিক, সবেগের একটু পানি দ্বারা। আল্লাহ রুহ জগৎ থেকে মার রেহেম জগতে 120 দিন পরে একটা অবয়ব, একটা বটি দ্বারা দুনিয়ার জগতে 10 মাস পূর্ণ হলে পরে ছেড়ে দেন। যখন দুনিয়ায় আসে বান্দা, আল্লাহর অসংখ্য অগণিত নিয়ামত ভক্ষণ করে। সুবহানাল্লাহ। এই বান্দা দুনিয়ায় আসার পরে আল্লাহকে কি দিবে? আল্লাহ কিছু চান না, ধন দৌলত রত্ন। শুধু বান্দা যদি আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করে আল্লাহকে খুশি করতে পারে। সুবহানাল্লাহ। লম্বা করব না বাবা, হায়াত যিনি সৃষ্টি করেছেন তিনি আল্লাহ। প্রত্যেকটা মানুষের দুনিয়ায় একটা মেয়াদ কাল আছে। কত নবী ওলি এই দুনিয়ায় এসেছিল, চলে গিয়েছে। ছিল সাদ্দাত নমরুদ ও কারণ, মিশর দ্বীপ ফেরাউন,
ধনে জনে মানে নাই চিল নুন্ন নবী পদবিনে বাব সবই মিশে। এরে মুসলমান, তাখাল্লাকু বিআখলাকিল্লাহ, আল্লাহর খাসলতে খাসলতবান যদি হতে হও, এই দুনিয়ায় যদি জান্নাতি জীবন গঠন করতে হয়, রাসূলের সত্য তরিকায় জীবন আদর্শ গঠন করতে হবে, নবীর সুন্নাহ তরিকায় জীবন আদর্শ গড়তে হবে, আল্লাহর হুকুমগুলো পালন করতে হবে। জান্নাতি দল আর জাহান্নামী দল এক না, জান্নাতের অধিবাসী জাহান্নামের অধিবাসী এক না। যারা নবীওয়ালা, আল্লাহওয়ালা, ঈমানওয়ালা, তাদের স্থান হবে জান্নাত। আর যারা এই দুনিয়ার জগতে দুনিয়ামুখী, দুনিয়ার দিকে ধাবিত, যারা আখিরাতকে ভুলে গেছে, স্থায়ী জীবনের কথা ভুলে গেছে, পরকালীন জিন্দেগির কথা ভুলে গেছে, এরা এই জীবন দুনিয়ার জীবন বিফলে, পরকালীন জীবনটাও বিফলে। সেজন্য বলেন সাদের জীবন বিফলে গো সোনার জীবন বিফলে, হে নবী তোমাকে না পাই। আরে কোরআনে হাদিসে শুনি গুনাহগার উম্মতের যাবিন, ওই নামেরই পড়েন দুরূদ রাব্বুল আল্লাহ ইজ্জতে, হে নবী তোমাকে না পাইলে আমার সাদের জীবন বিফলে গো সোনার জীবন বিফলে, হে নবী তোমাকে না পাই। এ মুসলমান, আসেন রাহমাতাল লিল আলামিনের জামানায়, স্বর্ণের যুগের দুনিয়ার জগতে যিনি জান্নাতি সার্টিফিকেট পেয়েছেন, মারহাবা বকর আমার নবীর কদমে তাকিয়া নবীর আদর্শ গ্রহণ করলেন, জান্নাতি জীবন গঠন করলেন। আবু বকর ইন্তেকালের পূর্বে ডাক দিয়ে বললেন, ও শেরে খুদা আলী, ওমর, উসমান, আমি যদি দুনিয়া ছেড়ে চলে যাই, আমার ইন্তেকালের পরে আমার রাসূলের দরবারে জানাজার নামাজ পড়িয়া আমার লাশ মুবারক রেখে দেবা। নবী যদি বলেন তিনার পাশে আমাকে রেখে দিতে, তাহলে নবীর রওজার পাশে আমার কবর দিয়ে দেবা। একটু জোরে কোন সুবহানাল্লাহ। সত্যি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নূর সিদ্দিক আকবরের যিনি পুরস্কার প্রাপ্তদের মধ্যে একদল, কোন সুবহানাল্লাহ। 4 শ্রেণীর লোক আল্লাহর তরফ থেকে পুরস্কৃত। 1 নাম্বার নবী আলাইহিস সালাম, 2 নাম্বার সিদ্দিকগণ, 3 নাম্বার শহীদ, 4 নাম্বার হলো সালিহিন। আমরা সালিহিনদের জামানায়, বেলায়েতের জামানায় আর স্বর্ণের যুগে ছিলেন সিদ্দিক আকবর। আমার নবী বলতেন, আবু বকর জান্নাতি, উসমান জান্নাতি, ওমর জান্নাতি, শেরে খুদা আলী জান্নাতি। একটু জোরে কোন আল্লাহু আকবার। জান্নাতি জীবন যারা গড়েছেন তাদেরকে নবী দুনিয়ায় সুসংবাদ দিয়েছেন। এখানে কে কে আছেন জান্নাতে? একটু হাত উঠান তো। বুঝে নাই আলোচনা, বুঝে নাই। এরকম দাবি করা যাবে না বাবা, আমরা দাবিদার জান্নাতি। আচ্ছা বলুন তো, আল্লাহর নবী কি স্বপ্নে আয়েশা বলছেন, হে আমার উম্মত আমি তোমাকে কবুল করেছি বলেছেন? আল্লাহ কি ইলহামের মাধ্যমে আপনাকে বলেছেন আমি তোমাকে বান্দা বলে কবুল করেছি? পরেশের কবি বলে, ছু জাতি পীরেরা কর দে কবুল, দরজত হামদ খুদা হামদে রাসূল। এই বেলায়েতের জামানায় আল্লাহর কলি বলেন, দুনিয়ার মানুষ, তোমার পীর যদি তোমাকে কবুল করে
তোমার শায়েখ যদি, তোমার মুর্শিদ যদি তোমাকে কবুল করে, মদিনার নবী উম্মত বলে কবুল করবে। মদিনার নবী যদি উম্মত বলে কবুল করে, আল্লাহ পাক বান্দা বলে কবুল করবে। মাইয়িতুর রাসূলা ফাকাদ আতাল্লাহ, যে রাসূলের ইত্তেবা করলো, মূলে আল্লাহর আনুগত্য করলো। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? অন্যদিকে যাব না বাবা। আবু বকর আমার নবীর আদর্শ তিনার কাছে ছিল। সেই সিদ্দিক আকবরের লাশ মোবারক যখন নবী মুস্তাফার রওজার পাশে, আবু বকরের সঙ্গী ওমর রাদিয়াল্লাহু তাআলা চোখের জল ছেড়ে দিয়ে জানাজার নামাজের পরে দাঁড়িয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার পাশে আপনার হিজরতের সাথী, আপনার গুহার সাথী আপনার পাশে থাকতে চায়, অনুমতি দেন। আল্লাহর নবী রওজা থেকে বলে দিলেন, উম্মতেরা রে, সাহাবীরা রে, বন্ধুর পাশে বন্ধুকে বসাইয়া দাও, শোয়াইয়া দাও। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? নবীর চরণেতে সারা জীবন আমি তাকবো, ভালোবেসে নূর নবীজিকে, ভালোবেসে নূর নবীজিকে বুকে আপন করে ডাকবো। নবীর চরণেতে সারা জীবন আমি থাকতে চাই কি চাই না?